বৃহস্পতিবার বিকাশ ভবনে চাকরিহারাদের অবস্থানে ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। আন্দোলনকারীদের উপর লাঠিচার্জের অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। সরকারি সম্পত্তি নষ্ট, সরকারি কর্মীদের কাজে বাধাদান সহ একাধিক অভিযোগ আনা হয় আন্দোলনকারীদের বিরুদ্ধে। সেই ঘটনার পর এই প্রথমবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী। আন্দোলনে লক্ষণরেখা থাকা উচিত। চাকরিহারাদের বিক্ষোভ নিয়ে মুখ খুলে বহিরাগতদেরও নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা। আন্দোলন করছেন তাদের সম্বন্ধে আমার কোনো অভিযোগ নেই। আমার অভিযোগ একটাই, কাউকে আটকে রাখা জোর করে চায় না, রাস্তা অবরোধ করে মানুষের ক্ষতি করা যায় না, এটা কারো কাজ নয়। এবং এতে বাইরের লোকেরা আছে, টিচারের সংখ্যা কম, বাইরের লোকের সংখ্যা বেশি। এই তো দেখছি মেয়েরা বলছে প্রেগনেন্ট মাদার বাড়ি যেতে দিচ্ছে না, অফিসে কাজ করছে তাকে 14 ঘন্টা 18 ঘন্টা 20 ঘন্টা আটকে রেখে দেওয়া হয়েছে। একটি মেয়ে পরীক্ষা দিতে গেছে, পরীক্ষার্থী, সে বারবার বলেছে আমি বাড়ি যাব, আমার বাড়ির লোক চিন্তা করবে, তাকে নামতে দেওয়া হয়নি, বেরোতে দেওয়া হয়নি, এবং সে ভয়ে লাফ দিয়েছে, তার পায়ে চোট আছে, সে হসপিটালে ভর্তি হয়েছে। মনে রাখতে হবে, আগে আমরা মানবিক মানুষ, মানবিকতাকে শ্রদ্ধা করলে তাকে ভালোবাসা যায়, তাকে সম্মান করা যায়। আমি আন্দোলনের বিপক্ষে নই, কিন্তু আন্দোলন করারও একটা লক্ষ্মণ রেখা আছে। প্রেস কনফারেন্স করে বলছে ওরা 10 ঘন্টা রাস্তা আটকে ছিল, তাই আমরা মেরেছি। 10 ঘন্টা রাস্তা আটকে থাকলে যদি এইভাবে মারতে হয়, তাহলে আজকে আমরা এই প্রশ্ন করতে পারতাম, 10 ঘন্টা রাস্তা আটকালে যদি এইভাবে মারা হয়, তাহলে 21 দিন দুর্গাপুর এক্সপ্রেসওয়ে আটকানোর জন্য কিভাবে মারা উচিত ছিল, কিভাবে পেটানো উচিত ছিল। আমরা আদালতকেও বলছি, আপনাদেরকে আমরা সম্মান করি, ভারতের মানুষের ভরসা আছে বিচার ব্যবস্থার উপর। বিচার ব্যবস্থা আমাদেরকে অনেক কিছু দিয়েছে, কিন্তু যদি বিচার ব্যবস্থা কোনো এজেন্সিকে দায়িত্ব দিয়ে থাকে তদন্ত করার, এজেন্সি যদি তদন্তটা ঠিক করে করতে না পেরে থাকে, তাহলে শাস্তি কারা পাবে? যে এজেন্সির লোক তদন্তটা করতে পারলো না তারা আদালতের কাছে শাস্তি পাবে, নাকি তাদের না পারার ফলে যারা প্রতারিত হলো শাস্তিটা ঘুরিয়ে তারা পাবে? এই মানুষগুলো তো 7-8 বছর স্কুলে পড়ালেন, এদের কত ছেলে মেয়ে পড়াশোনা করে বেরোলো। সেই ছেলে মেয়েদেরকেও বলছি, আপনাদের স্যারেরা মার খাচ্ছেন, আপনাদের দিদিমণিরা মার খাচ্ছেন, এরা মানুষ করেছে আপনাদেরকে। আমরা শিখেছিলাম কাউকে পায়ে হাত দিয়ে প্রণাম করতে হয়, তাহলে সে তোমার শিক্ষক। পায়ে হাত দিয়ে প্রণাম করেছেন, মাধ্যমিকের রেজাল্ট নিয়ে যার কাছে দেখা যায় ক্লাসে বোকা খেয়েছেন, আজকে সে মার খাচ্ছে। আপনাদের শিক্ষকের পাশে এসে দাঁড়ান। অভিভাবকদেরকে বলছি, আপনাদের ছেলে মেয়েদেরকে মানুষ করলো যারা, তাদের পাশে এসে দাঁড়ান।